শিক্ষার্থীরা, এমসি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি সারা বিশ্ব লকডাউনে বন্দী। এই বন্দী কার্যক্রমের ভিতরে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে তোমাদের শিক্ষার সাথে সংশ্লিষ্ট রাখা এবং সেই শিক্ষা তোমাদের জীবনব্যাপী একটি হচ্ছে প্রক্রিয়া। তার সাথে তোমরা জড়িত থাকবে এবং এখান থেকে অনেক কিছু শিখবে। এই শিক্ষা তোমাদের জীবনকে প্রতিস্থাপন করতে সাহায্য করবে। শিক্ষার্থীরা, আমি দুইটি স্থির চিত্র তোমাদের দেখাচ্ছি। এই স্থির চিত্র দেখানোর অর্থ হচ্ছে আমরা যে নাম্বার সিস্টেমের যে অঙ্ক করব, এটা দুইটা পদ্ধতিতে হচ্ছে কাউন্ট করতে হয়। একটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যেতে হয়, এটা হচ্ছে গাছে ওঠার মতো। আরেকটা হচ্ছে কি ওই যে উপর থেকে নিচে নামতে হয়। আর এর পাশের যে চিত্রটি, সেই চিত্রে বোঝানো হচ্ছে ওই যে ব্লেন্ডিং করা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের চারটা পদ্ধতি: ডেসিমিল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমিল। এই যে চারটি নাম্বার সিস্টেম, এই চারটি নাম্বার সিস্টেমই হচ্ছে কি একটা আরেকটার সাথে হচ্ছে কি রূপান্তর করতে হয় বা মিক্সিং করতে হয়, একটা থেকে আরেকটা জায়গায় এই যে কনভার্টিং করতে হয়। এই জন্য একটা জুসের মতো একটা এক্সাম্পল আমি নিয়ে আসলাম। তাহলে আমার কাছে মনে হচ্ছে তোমাদের আজকের যে পাঠ তোমাদের বোধগম্যতার ভিতরে আসবে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই সংখ্যা পদ্ধতির রূপান্তর, সেটা ডেসিমিল থেকে অন্যান্যের কথা বলছি। আজকে আমরা চেষ্টা করব ডেসিমিল সংখ্যা পদ্ধতিতে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায়। ডেসিমিল হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। আমরা 0 থেকে 9 পর্যন্ত আমরা যে সংখ্যা লিখি, সেই সংখ্যা লিখতেই হচ্ছে কি আমাদের 10টা সংখ্যা লাগে। এই 10টা সংখ্যা, এই জন্য আমাদের বেস হচ্ছে 10। আমরা যে সংখ্যা লিখি, এই সংখ্যা আমরা যে 1 2 3 ওইভাবে লিখি, এটা 1 2 3 ওইভাবে লিখতে হবে না, লিখতে হবে 0 থেকে লিখতে হবে। তাহলে আজকে আমি অনেকগুলা বিষয় ওই নির্ধারণ করেছি তোমাদের শেখানোর জন্য। সেই বিষয়গুলো হচ্ছে ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতির তোমরা রূপান্তর করতে পারবে। শিক্ষার্থীরা, একটা বিষয় দেখো, ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য, বাইনারি, অক্টাল, হেক্সা, এই তিনটা পদ্ধতিতে হচ্ছে কি রূপান্তর করা যাবে। আবার আরেকটা বিষয় হচ্ছে অন্য, সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল, হেক্সা বা এই বিষয়গুলো থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যাবে। আরেকটা বিষয় দেখো, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যে সংখ্যা পদ্ধতি, মানে একটা আরেকটার সাথেই হচ্ছে কি ওইভাবে রূপান্তর করা যাবে। ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তরের জন্য ওই যে প্রশ্নে ডেসিমেল সংখ্যা দেওয়া থাকবে এবং বেস যখন 10 থাকবে, এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি 10 আছে, এই 10 মিন্স হচ্ছে এটার বেস বোঝানো হচ্ছে। তাহলে বেস 10, এটা হচ্ছে কি ডেসিমেল সংখ্যা। এখানে হচ্ছে কি ওই একদম ফাইনাল যে নিয়মগুলা, বাইনারি থেকে দশমিক সংখ্যাকে বাইনারি থেকে রূপান্তরের জন্য 2 দিয়ে ভাগ করতে হয়, আবার 2 দিয়ে কি করতে হয়, গুণ করতে হচ্ছে। কেন আমরা 2 দিয়ে ভাগ করতেছি? কারণ বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। অক্টাল সংখ্যা রূপান্তরের জন্য 8 দিয়ে ভাগ করতে হয় এবং হচ্ছে কি 8 দিয়ে গুণ করতে হয়। কারণ হচ্ছে অক্টালের বেস হচ্ছে 8। হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরের জন্য 16 দিয়ে ভাগ করতে হবে এবং 16 দিয়ে গুণ করতে হবে। আমার কাছে মনে হচ্ছে এই যে তিনটি নিয়ম, এই তিনটি নিয়ম তোমাদের খাতায় তোমরা লিখে রাখো, এগুলো লাগবে। তাহলে শিক্ষার্থীরা, আমি পরের স্লাইডে যাই। আচ্ছা, এটা হচ্ছে কিছু পুস্তকি কথাবার্তা এখানে আছে, সেইগুলা আমরা অঙ্ক করার সাথে সাথে সেই বিষয়গুলো আমাদের বোধগম্যতার ভিতরে চলে আসবে। ডেসিমিল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। এই যে বাইনারিতে রূপান্তরের জন্য দেখো, আমরা 17 একটি সংখ্যা নিলাম, এটার বেস হচ্ছে 10। এটা দেখো আমরা ওই যে যেহেতু হচ্ছে কি আমরা বাইনারিতে যাব, বাইনারিতে রূপান্তর করব বা বাইনারিতে কনভার্ট করব,
এই জন্য আমরা 2 দিয়ে ভাগ দিতেছি। 8 দুগুণা 16, অবশিষ্ট হচ্ছে 1। 8 কে আবার 2 দিয়ে যদি দেই, 4 দুগুণা 8, আবার হচ্ছে কি অবশিষ্ট হচ্ছে কি 0। তাকে যদি আবার 2 দিয়ে দেই, তাহলে 2 দুগুণা 4, অবশিষ্ট হচ্ছে 0। 2 দিয়ে যদি দেই, আবার দেখো 2 একে 2, অবশিষ্ট 0। এখন কথা হচ্ছে এই যে 1 আছে, 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করতে চাই, সেটা কি ভাগ যাবে? সেটা যাবে না। যেহেতু যাবে না, তখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে 0 দিয়ে 1টাকে ডান দিকে আমরা নিয়ে নিব। বাম দিকের যে 1 সংখ্যাটি ছিল, সেই 1 সংখ্যাটিকে আমরা ডান দিকে নিয়ে নিব। তাহলে শিক্ষার্থীরা, এখন আমরা যে সিদ্ধান্তে আসলাম, আমাদের হিসাবটা হবে নিচ থেকে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি গাছে ওঠার মতো, 1 0 0 0 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি নির্ণয় বাইনারি সংখ্যা 1 0 0 0 1। আমার কাছে মনে হচ্ছে এইটা তোমরা সবাই খাতায় লিখেছো। আমি পরের স্লাইডে যাচ্ছি। আরেকটি সংখ্যা আমরা নিলাম, একটি ছোট একটি সংখ্যা নিলাম, এবং এই ছোট সংখ্যাটি আমরা সহজেই যাতে করতে পারি। 19। 19 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কি হচ্ছে? 9 দুগুণা 18, অবশিষ্ট থাকতেছে 1। 2 দিয়ে যদি দেই, 4 দুগুণা 8, অবশিষ্ট 1। আবার 2 দিয়ে যদি আমরা দেই, 2 দুগুণা 4, অবশিষ্ট হচ্ছে 0। 2 কে আবার যদি আমরা 2 দিয়ে দেই, 2 একে 2, অবশিষ্ট হচ্ছে 0। আবার 1 কে যদি আবার আমরা 0 দিয়ে ভাগ করতে 2 দিয়ে ভাগ করতে চাই, তাহলে আমাদের কি হচ্ছে? 1 যেহেতু ছোট, সেটা যাচ্ছে না, তখন আমরা 0 দিয়ে ডান দিকে এই 1টি আমরা নিয়ে নিব। তা আগের মতোই হচ্ছে কি নিচ থেকে হচ্ছে কি আমরা হিসাব করব, 1 0 0 1 1। শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি তোমাদের বোঝাতে চাইলাম, আমার কাছে মনে হচ্ছে সেটা তোমাদের বোধগম্য হয়েছে। দেখো, তাহলে আমাদের বাইনারি সংখ্যা পাইলাম 1 0 0 1 1। আমরা পরে আরেকটি সংখ্যা নিলাম, এটা হচ্ছে কি 67। 67 কে আমরা 2 দিয়ে যদি হচ্ছে কি ভাগ দেই, তাহলে হচ্ছে কি 33। আমরা 33 দুগুণা কত হচ্ছে? 66, অবশিষ্ট থাকতেছে 1। আচ্ছা, আবার যদি হচ্ছে কি 33 কে আমরা 2 দিয়ে ভাগ দেই, 16 দুগুণা 32, অবশিষ্ট হচ্ছে 1। আবার দেখো, এই 16টাকে আমরা 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে কি হচ্ছে? 8 দুগুণা 16, অবশিষ্ট হচ্ছে 1। আবার হচ্ছে আমরা 8 কে যদি 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে 8 দুগুণা 8, অবশিষ্ট হচ্ছে 0। 2 দিয়ে যদি আবার 4 কে আমরা ভাগ দেই, তাহলে কি হচ্ছে? 2 দুগুণা 4, অবশিষ্ট হচ্ছে 0। আবার 2 দিয়ে যদি দেই, তাহলে কি হচ্ছে? 2 একে 2, অবশিষ্ট 0। আচ্ছা, এই 2 দিয়ে যদি আবার হচ্ছে কি 1 কে আমরা ভাগ দিতে চাই, যেহেতু 1 হচ্ছে ছোট, সেটা আর যাচ্ছে না, তখন আমাদের কি হয়ে যাবে? 0 দিয়ে 1টাকে আমরা ডান দিকে নিয়ে নিব। যেহেতু আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা আসলাম, এখন আমরা লিখে দিতে পারি আমাদের নির্ণেয় বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 0 0 0 1 1। শিক্ষার্থীরা, আরো একটি সংখ্যা আমি নিয়ে এসেছি। এটি দেখো, এটা হচ্ছে 75। আচ্ছা, 75 কে আমরা 2 দিয়ে যদি হচ্ছে ভাগ দেই, তাহলে কি পাচ্ছি? 37। অবশিষ্ট থাকতেছে হচ্ছে কি 1। এই 37 কে আমরা 2 দিয়ে যদি আবার দেই, তাহলে হচ্ছে কি 18 দুগুণা হচ্ছে 36, অবশিষ্ট 1। 2 দিয়ে যদি দেই আমরা, তাহলে আমরা কি পাবো?
9 দুগুণে 18, অবশিষ্ট হচ্ছে 0। আবার আমরা হচ্ছে 2 দিয়ে যদি দেই, আমরা 18 কে যখন হচ্ছে কি 2 দিয়ে যখন ভাগ করতেছি, 9 দুগুণে 18, অবশিষ্ট হচ্ছে 0। আবার হচ্ছে কি 9 কে 2 দিয়ে যখন ভাগ করতেছি, 4 দুগুণে 8, অবশিষ্ট হচ্ছে 1। 2 দিয়ে যখন হচ্ছে 4 কে আমরা ভাগ করতেছি, তাহলে কি হচ্ছে 2 দুগুণা 4, অবশিষ্ট হচ্ছে 0। 2 দিয়ে যখন আবার আমরা 2 কে ভাগ করতেছি, 2 একে 2, অবশিষ্ট হচ্ছে 0। 2 দিয়ে যখন আবার আমরা এই একটাকে ভাগ করব, যেহেতু এটা ছোট সেটা যাবে না, এজন্য আমরা কি করব, 0 লিখে 1টাকে আমরা ডান দিকে দিয়ে দেব। তাহলে শিক্ষার্থীরা দেখো আমাদের ডিসিশন চলে আসছে, আমরা যে সিদ্ধান্তে চলে আসলাম, 1 0 0 1 0 1 1। শিক্ষার্থীরা এই 4টি অঙ্কের মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে দশমিক সংখ্যা থেকে বা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তরের যে প্রক্রিয়া, সেটা তোমাদের জানা হয়ে গেছে। মাসুম, একটু রেসপন্স করো, আমি যা দেখাইলাম এগুলা সব স্পষ্ট কিনা তোমাদের কাছে? স্যার আমাদের কাছে কাছে খুবই স্পষ্ট স্যার, আমরা একদম পূর্ণরূপে বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা এখন আমরা এরকম প্রত্যেকটা অঙ্ক করতে পারবো আশা করছি। আচ্ছা, যদি তোমরা করতে পারো, আমি ওই পরের স্লাইডে কিছু হোমওয়ার্ক দিব, এটা তোমরা তো শুধু নাম্বারগুলো লিখবে, তোমরা করবে না, পরে তোমরা করবে আর কি। জি স্যার। একটু এই সংখ্যাগুলো লিখে রাখো তোমরা। জাহেদ এবং বাদন, তোমরা এখান থেকে যে কোনো একটি অঙ্ক আমাকে করে, তোমরা তাহলে ওই যে কি 99 কি করে দেখাবে না 23 করে দেখাবে? তোমরা 23টাই করে দেখাও। এই অঙ্কটা এখনই তোমরা নিজেরা করে টোয়েন্টি যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে তোমরা বাইনারিতে রূপান্তর করো, আর বাকি বিষয়গুলো তোমরা অন্য যে কোনো সময় করে নিবে। স্যার আমি করছি স্যার, 1 0 1 1 1। বাদন বাদন শেষ অঙ্ক করা? মাসুম, হয়ে গেছে তোমার? জি স্যার হয়ে গেছে। আচ্ছা, জাহেদ আলী হয়েছে কিনা? জাহেদ আলী, বাদন, এরপরে আমাদের কি শরীফ নেওয়াজ কই আছে? জি স্যার আছি আমি। শরীফ নেওয়াজের কি হয়েছে এটা? রিতেশ? জি স্যার, স্যার আমি তো গতদিন আপনি যে দিয়েছিলেন বাড়ির কাজ যেগুলো দিয়েছিলেন সবগুলোতে আপনি করে দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, খুবই ভালো খুবই ভালো। আচ্ছা, রিতেশ কি নজরুল স্যারকে শোনা যাচ্ছে?
রিতেশ মনে হয় শুনতে পারতেছে না। আচ্ছা একটু ওই যে ওই আহ, যাদের হয়েছে তাদের সাথে আমি 23টা একটু মিলিয়ে নেই। মাসুম একটু বলো তো কি আসছে তোমার রেজাল্ট? 10111। মিলে গেছে? বাদল মিলছে? আচ্ছা আবার জাহেদ আলী কই? জাহেদ আলী মিলছে কিনা? জাহেদ অডিও বন্ধ করা স্যার, মিউট করা, এই কারণে জি বোধহয়। স্যার, জি স্যার। আচ্ছা জাহেদ আলী অডিওকে তারে এবং হচ্ছে কি করে রিতেশেরও দেই? অডিও মিউট করা। জাহেদ আলী শোনা যাচ্ছে কিনা? তোমার এটা হয়েছে কিনা? আচ্ছা অসুবিধা নাই। আমি আমি আশাবাদী তোমাদের প্রত্যেকেরই হবে, এবং যেভাবে আমি অঙ্কগুলো শিখাইলাম তোমরা এইভাবে করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ। এই যে 99 বা 99 এই সংখ্যাটিও তোমাদের মিলবে। আচ্ছা পরে আমাদের একটু কার্যক্রম আছে, এইটুকু তোমাদের লাগবে না, শুধু জাস্ট 99 লিখে রাখো। উত্তরগুলো তোমরা পরে নিজেরাই মিলাতে পারবে। এই সংখ্যাটুকু তোমরা লিখে রাখো। 521, লিখুন স্যার, লিখুন স্যার। 721, 901। তাহলে আমরা লিখলাম হচ্ছে কি 521, 721, 901। এই সংখ্যাটুকু তোমরা লিখে তোমরা বাইনারিতে কনভার্ট করবে। এটা হচ্ছে দশমিক সংখ্যা। রেজাল্ট লেখা লাগবে না, রেজাল্ট তোমরা পরে লিখবে, বের করবে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা এখন একটু অন্য জায়গায় চলে যেতে চাচ্ছি। আমরা যেতে চাচ্ছি ডেসিমিল টু অক্টাল। আমরা জানি ডেসিমিল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, সেটা আমরা শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে কি অক্টাল সংখ্যায় রূপান্তর। একটু তোমাদের মনোযোগ আকর্ষণ করতে যাচ্ছি। অক্টাল হচ্ছে তার বেস যেহেতু 8, তার সংখ্যা হচ্ছে 8টি। এই জন্য এখানে আমরা ভাগ দিব হচ্ছে কি 8 দিয়ে। আচ্ছা 8 9 72। যদি 72 হয় তাহলে 75 হইতে কত বাকি থাকে? তাহলে অবশিষ্ট হচ্ছে কি 3। আবার এই 9 কে 9 যে আমরা পেলাম, 9 কে যদি আমরা 8 দিয়ে হচ্ছে কি আমরা ভাগ করি, তাহলে কি হচ্ছে 8 এ 8, অবশিষ্ট হচ্ছে 1। এই যে 1, 8 দিয়ে যখন 1 কে ভাগ করব, এটা যেহেতু ছোট সংখ্যা যাবে না, আমরা 0 দিয়ে ডান দিকে 1 নিয়ে নিব। তাহলে দেখো এখন আমাদের যে নির্ণেয় অক্টাল সংখ্যা আসলো 113, এবং এটার বেস হচ্ছে 8 লিখতে হবে। নিচে আমরা লিখবো বেস লিখবো হচ্ছে 8 বা 8। তোমাদের যদি লেখা হয়ে যায় তাহলে আমি পরের স্লাইডে যাই। এরকম আরো একটি অঙ্ক করলে এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরের সংখ্যাটি নিলাম 128। 128 কে হচ্ছে কি আমরা 8 দিয়ে ভাগ দিব। 8 16 হচ্ছে 128, মিলে গেছে 0। 8 দিয়ে আমরা 16টাকে হচ্ছে কি যদি ভাগ করি, তাহলে 8 দুগুণা 16, অবশিষ্ট 0। আমরা পেলাম 2। 8 দিয়ে যদি হচ্ছে 2 কে আমরা ভাগ করি, তাহলে কি হচ্ছে যেহেতু ছোট যাবে না, 0 দিয়ে 2টাকে আমরা ডান দিকে নিয়ে নিব।
যখনই আমরা 2 ডান দিকে নিলাম তখন আর কোনো সংখ্যা থাকতেছে না। এখন আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারলাম। সিদ্ধান্ত আমরা কি পেলাম? 200। এটা যেহেতু অক্টাল সংখ্যা এই জন্য এখানে তার বেজ আমরা দিব হচ্ছে কি 8। আরেকটি সংখ্যা আমরা নিলাম। আরেকটি সংখ্যা নিলাম হচ্ছে কি 823 423। 423টাকে হচ্ছে কি আমরা অক্টাল সংখ্যায় আমরা রূপান্তর করব। যেহেতু অক্টাল সংখ্যায় আমরা রূপান্তর করব এই জন্য আমাদের কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে যখন আমরা ভাগ করব তখন দেখা হচ্ছে কি 8 বাই 9 কত হয় আমরা যদি একটু মিলিয়ে নেই। 416 স্যার, 416। 416 হলে অবশিষ্ট কত থাকতেছে? অবশিষ্ট থাকতেছে 7 বা 7। তাহলে আমরা কত পাইলাম হচ্ছে কি 52। 8 52 হচ্ছে কি 416, অবশিষ্ট পাইলাম হচ্ছে আমরা 7। 52 কে আমরা যদি 8 দিয়ে যদি আবার ভাগ করি তো এটা কত? 48। 48 আর 52 অবশিষ্ট থাকতেছে 4। আবার 8 দিয়ে আমরা 6 কে যদি ভাগ করতে চাই যাবে না, যেহেতু ছোট সংখ্যা এজন্য আমরা 0 লিখে ডান দিকে আমরা 6 লিখে দিব। তাহলে কি হচ্ছে 647। নির্ণেয় অক্টাল সংখ্যা 647 বা 647। এটা যেহেতু অক্টাল এই জন্য এটার বেস হচ্ছে 8। স্যার একটু বিষয় আছে এখানে স্যার। বলো। আমরা যখন 8 দিয়ে 6 এবং 4কে ভাগ দিছি 0 এবং আমরা এই পাশে লিখে দিছি 6। 4টা স্যার কেন নয় স্যার? বুঝি নাই, আবার বলো মাসুম। স্যার এখানে আমরা যে লাস্ট আমরা 8 দিয়ে যখন আমরা 6 এর ভাগ করতে যাব তখন তো ছোট সংখ্যা, সেটা হয় না, আমরা 0 দিয়ে এদিকে 6 লিখে দিছি। স্যার 4টা তো মানে বাকি থাকলো, আর এর কোনো কাজ হলো না। না না, 4 ওই 4 যেটা থাকতেছে একটু দেখো। এই 4টা আমরা যে জায়গায় রাখতেছি এই 4টা তো হচ্ছে আমরা ওই 6টা 48 যখন 52 কে ভাগ করতেছি 6টা 48 অবশিষ্ট 4 থাকতেছে। এই 4টা কিন্তু ডান দিকের 4। এই ডান দিকের 4 নিয়ে হচ্ছে আমাদের কোনো কাজ নাই, এটা হচ্ছে সরাসরি আমাদের রেজাল্ট। এখন দেখো আমরা রেজাল্ট যখন প্রসেস করতেছি তখন নিচ থেকে আমরা উপর দিকে লিখতেছি 647। ওই 4টা কিন্তু এখানে আছে। বুঝা গেছে কিনা? এটাই। আচ্ছা আচ্ছা, আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো কিছু অঙ্ক করার পরে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা 128টাকে যদি করো তোমরা দেখো তাহলে কত আসে। আমার কাছে মনে হচ্ছে এই অঙ্কগুলো তোমরা লিখে রাখো, জাস্ট লিখে রাখো, তোমরা পরে করবে, পরে করে তোমরা আমাকে জানাও। 128টা আমি করে দিলাম, 209টা লিখে রাখো। যদি তোমাদের লেখা শেষ হয়ে যায় আমি পরের স্লাইডে যাই। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে আমরা যদি হচ্ছে কি ওই যে 423 আমরা লিখছিলাম, এই 423 কে আমরা যদি হচ্ছে কি 16 দিয়ে, যেহেতু হচ্ছে হেক্সাডেসিমেল দিয়ে হচ্ছে কি আমরা কি করব, তাহলে 16 26 এ কত হয়? 416। অবশিষ্ট থাকতেছে হচ্ছে কি 7। আচ্ছা, এখন দেখো এই 26টাকে 16 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে 16 একে 16, অবশিষ্ট থাকতেছে 10। আচ্ছা, তো আমি প্রথম দিন তোমাদের কথা বলছিলাম যে বিষয়টা, যেহেতু ওই বাইনারি সংখ্যাতে ওই হেক্সাডেসিমাল সংখ্যাতে 10 নামে কোনো সংখ্যা নেই, 10 এর পরিবর্তে ওই জায়গায় লেখা হচ্ছে a, ঠিক না? আচ্ছা, এই জন্য 10 এর পরিবর্তে লেখা হচ্ছে a।
এরপরে 16 দিয়ে যখন আমরা 1 কে ভাগ করব, এক সংখ্যাটি হচ্ছে ছোট, এই জন্য এখানে আমরা ওই 0 দিয়ে 1টাকে ডান দিকে নিয়ে যাব। এখন দেখো আমরা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা লিখব, এই জন্য আমাদের লিখতে হবে 1A7। আমি নিচে একটু লিখে দিছি, দেখো হেক্সাডেসিমালে A সমান হচ্ছে 10, B সমান হচ্ছে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14, F হচ্ছে 15। তাহলে এইভাবে 10 এর পরে আমরা যে সংখ্যাটুকু পাবো সেই সংখ্যাটুকু A B C এইভাবে হচ্ছে কি আমরা লিখতে হবে। তাহলে আমাদের নির্ণয় হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে কি 1A7। জাহেদ আলী বোঝা গেছে কিনা? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে তোমাদের বোধগম্যতার বিষয়গুলো আসছে। আচ্ছা, 2 নম্বর পদ্ধতি, এটা জাস্ট একটু তোমাদের জন্য, এটা পরে আমি স্লাইড দিয়ে দিব, তোমরা এখান থেকে সব লেখা লাগবে না। এটা বিকল্প একটি পদ্ধতির কথা বলা হচ্ছে। বিকল্প সেই পদ্ধতিটি তোমরা একবার দেখে নিবে, কিন্তু আমরা ওইভাবে ভাগ করে করে যদি ওইভাবে বের করি তাহলে এটাই হচ্ছে কি সঠিক, খুব সহজেই হচ্ছে বের করা যায়, যে কোনো ভাবেই করা যায় এইভাবে। আজকের হোমওয়ার্ক তোমরা লিখে রাখো, এটা তোমরা চেষ্টা করবে 27.25 কে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য। এই ডেসিমেল সংখ্যাটা আমি করাবো, দশমিকের পরে যে ভগ্নাংশ সংখ্যা থাকে সেটা আমি আগামী দিন তোমাদের করিয়ে দিব। 92.5 কে অক্টালে রূপান্তর করো। এরপরে হচ্ছে 102.25, 25 কে বাইনারিতে রূপান্তর করো। আচ্ছা, আমরা শিখলাম অনেকগুলা বিষয় শিখলাম। আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, এই বিষয়গুলো হচ্ছে কি আমরা ওইভাবে শিখলাম। আচ্ছা, 92.5 কে বাইনারি, অক্টাল এবং হেক্সা তিনটা পদ্ধতিতেই তোমরা রূপান্তর করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই উক্তির মাধ্যমে তোমরা জানো আমাদের দেশে বন্যা চলতেছে, মহামারী চলতেছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ভিতরে আমরা বসবাস করতেছি। মা ছাড়া এমন ভালোবাসা কেউ দিতে পারে না, আমি তা বিশ্বাস করি না। মায়ের তুলনা শুধু মাই। এই যে মা একজন শিশুকে আগলে রাখে এবং সেই শিশুটি কি পরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে, মাকে সে জ্ঞান করে এবং মাকে সে ওইভাবে কেয়ার করে বা দেশের যত্ন নেয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই স্লাইডের মাধ্যমে তোমাদের ক্লাসের শুভ সমাপ্তি দিলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে। স্যার ধন্যবাদ আপনাকেও স্যার। স্যার আপনাকেও ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওকে, শুভকামনা।